তোমার ব্রেকআপের 2 বছর হয়ে গেছে, তুমি কেন আবার তার কাছে গেছো? আর কত নিচে নাম্বা তুমি? এইরকম কোনো কিছুই না, ও বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিল, তাই আমার ছাতাটা ওকে দিয়েছিলাম। আজকের ইন্টারভিউটা সঠিক করেই আসবো ভাই। অল দ্য বেস্ট ভাই। হ্যালো। সাজ্জাদ, আমি অনেক বিপদে পড়ছি, ইমার্জেন্সি একটু আসো তো আমার এখানে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। তোর মতো মানুষ আর একজনের খুশির জন্য তোর নিজের খুশিটা বিক্রি করে দিলি ভাই। ছাড় না ভাই, ইন্টারভিউ তো, অন্য কোনো একটা দিয়ে দিব। আর এই চাকরির টাকা না হয় আমি কোনো 1 বছরে ডাবল করে কামিয়ে নিব। এই মাসে ঘর ভাড়ার টাকাটাও নেই, কি করবো বুঝতেছি না, মাথায় তো কোনো কাজও করতেছে না। আরে সোমায়া, তুমি এখানে? সাজ্জাদ, তুমি কি আমাকে 50,000 টাকা দিতে পারবা প্লিজ? ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, আমি নিচে ওয়েট করতেছি। আমি জানি টাকাটা নিয়ে তুমি সে আমাকে ভুলেই যাবা। তুমি আর কত নিচে নাম্বা ভাইয়া? ও তোমাকে ব্যবহার করতে তুমি বুঝতে পারতেছো না? ও যখন যা চাইতেছে তাই ওকে দিচ্ছ কেন? তো কি হয়েছে ভাই, এই টাকাটা আমি কোনো না কোনো একদিন কামিয়ে নিতে পারবো। হ্যালো, ঠিক আছে, আমি এখনই আসতেছি। তুমি আর কত নিচে নাম্বা ভাই? বাদ দে না ভাই, ব্রেকআপের পরে কেন তার সাথে কথা বলো? বাদ দে না ভাই। তার তো আরো অনেক বয়ফ্রেন্ড আছে, তাদেরকে কেন ডাকে না? আর তো কি হয়েছে এখন আমার সাথে নেই, ও যেখানে আছে যার সাথে আছে ভালো তো আছে, আমার অন্তরে এখনো তার প্রতি ভালোবাসা আছে।